হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ, আজকে আমরা কোথাও ঘুরতে যাইনি। এটা হলো যে আমার নানু বাসা। আর আমি এখন আছি নানু বাসার বাইরে, মানে এটাকে বালির মাঠ বলা হয়। এই পুরো এরিয়াটা হলো যে নানাদের। তো বেসিক্যালি আমি বাইরে থেকে ভিডিওটা করেছি। এই গাছে প্রচুর আম ধরেছে, আম পাড়ার জন্য আসলে বাইরে আসা। আমি এর আগেও বলেছি যে আমার নানু বাসার এরিয়াটা অনেক বড়, মানে একদম ফার্ম হাউসের মতো। তো ফার্ম হাউসগুলো কিন্তু বেশ অনেক বড় বড় হয়। তো সেই ক্ষেত্রে এই এরিয়াটা অনেক বড়, এখানে ঘুরতে অনেক সময় লাগে। তো যাই হোক, আমি অল্প অল্প জায়গার কিছু ভিডিও করেছি, কিছু ভিডিও রাত্রেও করেছি অন্ধকারে। এখানে দেখুন আশেপাশে কিন্তু কোনো বাসা নেই, এইগুলো হলো সব দূরে দূরে, চারিদিকে ঘেরা। এখানে শুধু অল্প অল্প করে প্লট তুলে রাখা হয়েছে। গাইস, লুক এট দিস, এখানে কতগুলো আম। এখানে আমার মামাতো ভাই আম পাড়ছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আমি এত আম টাম পাড়ার মধ্যে যাইনি। সত্যি বলতে ছোটোবেলায় অনেক আম খুঁটেছি, কিন্তু এখন ইচ্ছা করে না আর করতে। কারণ এখন সে আগের মতো এক্সাইটমেন্টটা নেই। আগে সবাই খালামণিদের সাথে আম খুঁড়তাম, মজাই লাগতো আম খুঁড়তে। আর এটা দেখুন, এটা কত পেকে গেছে, কিন্তু এটা পাড়া যাচ্ছিল না, কারণ এটা অনেক উপরে ছিল। মানে এত দূর পর্যন্ত কোটা, মানে যেটা দিয়ে আম পাড়া হয়, সেটা পৌঁছাচ্ছিল না, এজন্য এটা ওখানেই ছিল। এটা হলো উঠান এরিয়া। এখানে আসলে হালকা হালকা মেঘ মেঘ হয়েছে, অন্ধকার অন্ধকার লাগছে। যাই হোক, আমি ঈদের দিনের ভিডিও ছেড়েছিলাম। তো ঈদের দিনে গরুটা যেখানে কাটা হচ্ছিল, ছোট ছোট করে পিস করা হচ্ছিল মাংস, ওই জায়গাটার ভিডিও হলো যে এটা। কিন্তু রাত হয়ে গেছে বলে কিছুই দেখা যাচ্ছে না। যেহেতু চারিদিকে আম গাছ, সেহেতু সবসময় আম পড়তেই থাকে, এজন্য আম খোঁটার জন্য কিন্তু যখন তখন এখানে আসা হয়। আর সত্যি বলতে চাঁদটা অনেক সুন্দর লাগছিল, কিন্তু আমার ক্যামেরা অত ভালো না, এজন্য চাঁদটা অত ভালোভাবে বোঝা যাচ্ছে না। এমনি রিয়েলে অনেক সুন্দর লাগছিল দেখতে। আর এখানে মামি চটপটি করেছে। আমার ছোটো মামির হাতে চটপটিটা অনেক ভালো লাগে। এটাকে চটপটি ফুচকা দুটো মিক্স আপ বলা যেতে পারে। এটা চটপটির মতো রান্না করা, আর আমি এই যে ফুচকাগুলো আছে এগুলোর মধ্যে ঢুকিয়ে তারপরে খাই। লিটারালি আমার কাছে এটা অনেক ভালো লাগে। এর সাথে শুধু গোলগাপ্পা, মানে পানিপুরি, শুধু পানিটাই ছিল না। যদি পানিপুরি পানিটা থাকতো তাহলে একদম ইন্ডিয়ান স্টাইলের পানিপুরি হয়ে যেত। কারণ পানিপুরির যে আলুটা দেয়, অনেক জায়গাতে আলুর জায়গায় কিন্তু এটাও ইউজ করে ইন্ডিয়াতে। যারা ইন্ডিয়ার অনেক ফেমাস ফেমাস পানিপুরি দেখেছেন দোকানগুলো, সেগুলোতে কিন্তু এরকমের আইটেমও থাকে আলাদা। আমাকে মামি বললো একটু ঠান্ডা হলে তারপরে খেতে। আমি একটু ঠান্ডা করেছি, কিন্তু এক্সাইটমেন্টে আমি গরমটাই মুখে দিয়ে দিয়েছি, আর আমার মুখ পুরো পুড়ে গেছে, একেবারে অবস্থা খারাপ। প্রচুর পরিমাণে জল ছিল। আমি লিটারালি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি খেয়ে মানে খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমি কাউকে বলতে পারছিলাম না যে আমি গরমটা খেয়ে ফেলেছি আর আমার মুখ পুড়ে গেছে। এখানে কিন্তু মামি এখন খিচুড়ি রান্না করছে বাইরে। এটা বাইরের যেই রান্নাঘরটা আছে নানু বাসায়, সেটা। আমাদের বাসাতে আরেকটা রান্নাঘরও আছে, সেটা বাসার সাথে একেবারে। সেটা অনেক বড়, আমাদের রান্নাঘরের দুইটা রান্নাঘরের সমান। তো যদি অনেক বড় হাঁড়িতে রান্না হয়, তখন বাইরেই রান্নাটা করা হয়। বেশিরভাগ রান্না বাইরে হয়, কিন্তু আবার যেগুলো ছোটোখাটো রান্না অল্প স্বল্প, সেগুলো আবার এই ঘরের যে রান্নাঘরটা আছে সেটাতে করা হয়। আমি নানু বাসার ছাদে উঠেছি। এখানে হলো যে আম গাছ দেখা যাচ্ছে, আর এখানে অনেক রকমের ফ্লাওয়ারের গাছ আছে। গাইস, কেউ এটা বলেন না যে এত গাছপালা কিছু বোঝা যাচ্ছে না, জঙ্গল হয়ে আছে। আসলে এখানে অনেক রকমের গাছ আছে ছোটোখাটো, আর আপনারা দেখতেই পাচ্ছেন চারিপাশে কিন্তু বাড়ির চারিদিক দিয়ে বড় বড় আম গাছের বড় বড় গাছে একদম ঘেরা। এই জন্য এখানে পরিষ্কার করাও অনেক বেশি টাফ। লেবু গাছে লেবু ধরেছে, ছোট ছোট লেবু। ছোট মনে হচ্ছে, আসলে ছোট না, বড়ই আছে। আর এইখানে দেখুন, এটা কি জিনিস। এটা কিন্তু একটা টবের মধ্যে লাগানো হয়েছে, আর এখানে আনারস ধরেছে। আপনার এর সাথে কিন্তু ড্রাগন ফলের গাছও আছে, ওটার আমার ভিডিও করা হয়নি। আসলে ড্রাগন ফলের এখন সিজন না, সেজন্য ফলটা হয়নি, শুধু ফুল হয়ে আছে। যাই হোক, এখানে যদি আমরা চাই তাহলে কিন্তু কেউ হাত দিয়ে পেড়েও আম খেতে পারবে, এত কাছে কাছে সব। সত্যি বলতে আমার নানার আবার ফুল গাছটা অত পছন্দ না। নানা এবং নানু দুইজনেরই ফলের গাছের প্রতি খুব বেশি আসক্ত তারা। এজন্য চারিদিকে শুধু ফল গাছই দেখা যায়। দু একটা যে ফুল গাছগুলো দেখা যাচ্ছে সেগুলো আমার মামিরা লাগিয়েছে। এটা হলো যে বাড়ির পিছন সাইড। আমি এর আগে মনে হয় বলেছিলাম যে মোহাম্মদপুরে যে রাজবাড়িটা আছে, যেটা সবাই চেনেন,
তো ওই রাজবাড়িটা একদম আমার নানু বাসার পিছন দিয়ে দেখা যায় রাজবাড়িটা। তো ওই রাজবাড়িটা দেখানোর জন্যই আসলে এখানে আসা। সত্যি বলতে এই সাইডে আসলে সেরকমের মানুষজন আসে না। এখানে প্রচুর পরিমাণে মশা ঘুরছে, ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছিল। মানে দিনের বেলায় মশা কাটছে, তাহলে আপনারা বুঝতেই পারেন যে কী পরিমাণ মশা থাকতে পারে। আর ওপরে পুরোই জঙ্গল, ওপরের দিকে তাকালে মনে হচ্ছে আমি অ্যামাজন জঙ্গলে চলে এসেছি। শুধু যদি মশা হতো তাহলেও চলতো, এখানে কোন দিক দিয়ে সাপ বেরিয়ে আসবে আমি সেই ভয়ে আছি। আমি আম্মুকে বলিনি যে আমি এখানে এসেছি। মানে এই যে পুকুরে কিন্তু সাপ আছে, সাপগুলো বিষাক্ত না কিন্তু আছে। তো যদি আপনারা ক্লিয়ারলি না দেখেন তাহলে দেখা গেল সাপের গায়ের উপরে উঠে পড়লেন। এটা আসলে একটা পুকুর, পুকুরের ওই পাশে দেখুন এই যে লাল কালারের মতো দেখা যাচ্ছে, ওটাই হলো যে রাজবাড়ি। এটা রাজবাড়ির পিছন থেকে দেখা যাচ্ছে। আগে যখন আমি ছোট ছিলাম তখন রাজবাড়িটা একদমই অবস্থা খারাপ ছিল, মানে বাদুড় থাকতো ওর মধ্যে, লিটারালি একদম নোংরা অবস্থায়। আর এখন সেটাকে রেনোভেশন করে ঠিকঠাক করেছে। আর এখানে দেখুন আম এতটাই নিচে যে আমি হাত দিয়ে ধরতে পারছি, চাইলে পেড়েও খাওয়া যাবে। আর এইখানে নানু আমশক্ত দিয়েছে। নানু প্রতি বছরই আমশক্ত দেয় কম বেশি, কারণ আমরা সবাই আবার আমশক্তটা অনেক পছন্দ করি। আমশক্ত আবার কয়েকটা কোয়ালিটির হয়। তো নানু এখন যেটা দিয়েছে এটা একদম পাতলা, আর একটা আছে একটু মোটা টাইপের। সরি টু সে আমার নানু বাসাতে 2টা গ্যারেজ আছে বাসাতে, তো দুটার ভিডিও করা হয়নি। একটাতে 2টা গাড়ি থাকে আর একটাতে মোটরসাইকেল থাকে 3টা। আর এটাকেও একটা গ্যারেজ বললে ভুল হবে না, কারণ এখানে যতগুলো ট্রাক দেখছেন এই সবগুলোই নানার। আর যেহেতু নানাদের রড সিমেন্টের বিজনেস আছে, সেহেতু এই সব ট্রাকে নানাদের দরকার পড়ে। আর এগুলো কিন্তু টিপেও যায়। আর আমরা যেই গাড়িটাতে সবসময় আসা যাওয়া করি মেহেরপুর থেকে, সেটা ওই গাড়ির নাম আমার ছোটো মামা। ছোটো মামারও গাড়ি রাখার খুব শখ, সেজন্য